হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। বন্ধুরা, এই মুহূর্তে আধার কার্ড নিয়ে দেশ জুড়ে কিন্তু একটি খারাপ খবর উঠে আসছে। প্রত্যেকের এখন আধার কার্ড রয়েছে। আধার কার্ড থাকলে কিন্তু আপনাদের বাতিল হয়ে যাচ্ছে আধার কার্ড। বাড়িতে আসছে চিঠি আধার কর্তৃপক্ষের কাছ থেকে, এবং সরকারের তরফ থেকে এটাও জানানো হচ্ছে এই আধার কার্ড বাতিল হলে আপনি কি করবেন, কেন বাতিল হচ্ছে। সম্পূর্ণ ভিডিওটি দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত। বাড়িতে যদি এরকম আধার কার্ডের চিঠি এসে থাকে তাহলে কিন্তু আপনি এখানে কি করবেন সম্পূর্ণ বিষয় জানাবো আজকের ভিডিওর মাধ্যমে। ভিডিওকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো দেখুন, ইতিমধ্যে এখানে প্রথমত আমরা নিউজটি দেখবো, তারপর আমরা সেই চিঠি বা লেটারটা আপনাদেরকে দেখাবো। আধার নিষ্ক্রিয় হওয়ার নোটিশ, দেশ জুড়ে ছড়ালো জল্পনা উদ্বেগ। তো বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সহ কেন্দ্রীয় মন্ত্রীরা সম্প্রতি ফের দেশে নাগরিকত্ব সংশোধনী আইন মানে সিএএ রূপায়ণের বার্তা দেওয়ায় গোটা বিষয়টি ঘিরে আরো বেশি সংশয় দানা বাঁধছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। দেখুন, এরপরে বলা হয়েছে, ভারতে থাকার শর্ত পূরণ করতে পারেননি, তাই আধার আইন 2016 28 ধারা অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তির আধার নম্বর নিষ্ক্রিয় করা হয়েছে। এই মর্মে নোটিশ পাওয়ার দাবি করেছেন এ রাজ্যের অনেক বাসিন্দা। তো এখানে দেখুন আর কি বলা হয়েছে, এখানে সম্পূর্ণ বিষয়টি এখানে আপনাদেরকে দেখাবো। তো এর জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর কি কি আপডেট আছে এখানে। তো এখানে দেখছেন বলা হয়েছে, তার উপর দীর্ঘদিন আগে অন্তত 10 বছর আধার করেছেন যারা 10 বছর আগে যারা আধার কার্ড করেছেন তাদের আধার কর্তৃপক্ষ ইউআইডিএআই বায়োমেট্রিক, আঙুলের ছাপ, চোখের মনির ছবি সহ অন্যান্য তথ্য যাচাই বা আপডেট করতে বলেছেন, যাতে সাম্প্রতিক তথ্য রাখা থাকে সেখানে। সেক্ষেত্রে প্রয়োজনে তথ্য সংশোধন করে নিতে বলা হয়েছে। ফলে ইউআইডিএআই এর বার্তা অনুযায়ী আধার যাচাই না করলে আধার নম্বর নিষ্ক্রিয় করা হচ্ছে কিনা তা নিয়েও ছড়াচ্ছে সংশয়। সব মিলিয়ে আধার ঘিরে বাড়ছে উদ্বেগ আর ধোঁয়াশা। সমাজ মাধ্যমে ঘুরতে থাকা আধার নিষ্ক্রিয় হওয়ার নোটিশের লেটার হেড দেখে অবশ্য সোমবার প্রাথমিকভাবে ইউআইডিএআই সূত্রে দাবি সেটি ভুয়ো। সূত্রটির বক্তব্য, কারো ভারতে থাকার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠলেও এভাবে আগেই আধার নম্বর নিষ্ক্রিয় করা হয় না। তিনি বিদেশি বলে অভিযোগ উঠলে তাকে প্রথমে এদেশে তার নাগরিকত্বের দাবি প্রমাণের সুযোগ দেওয়া হয়। এছাড়া আধার সংশোধন বাধ্যতামূলক নয়, ফলে তা না করা থাকলে সেটি সক্রিয় করার কোনো নির্দেশ এখনো পর্যন্ত নেই। সামাজিক মাধ্যমে ছড়ানো নোটিশে বলা হয়েছে, আধার নিষ্ক্রিয় করা নিয়ে অভিযোগ থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে ইউআইডিএআই এর আঞ্চলিক দপ্তর কিংবা আধারের ওয়েবসাইট তা জানাতে হবে। সংশ্লিষ্ট মহলের খবর, এমন নোটিশপ্রাপ্ত বেশ কয়েকজন আধার গ্রাহক কলকাতার টেলিফোন ভবনে ইউআইডিএআই এর শাখা দপ্তরে উপস্থিত হয়েছেন। অনেকে সেখানে ফোনও করেছেন বলে জানা গিয়েছে। সেই সব গ্রাহকরা এ নিয়ে সরকারিভাবে অভিযোগ বা বক্তব্য জানানোর পরে রাঁচির আঞ্চলিক দপ্তরের বিষয়টি জানানো হবে বলে ওই শাখা অফিস জানিয়েছে তাদের। এ বিষয়ে বিভিন্ন মহলের বক্তব্য, গত কয়েকদিন ধরে সামাজিক মাধ্যমে আধার নিষ্ক্রিয় হওয়া নিয়ে চর্চায় দুশ্চিন্তা বাড়ছে। এর কারণ শুধু ভর্তুকি পাওয়ার জন্য নয়, এখন নানা সরকারি পরিষেবায় আমজনতার কাছে আধার নম্বর চাওয়াটা রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। এমনকি এটি দেশবাসীর বাধ্যতামূলক পরিচয়পত্র না হলেও বহু বেসরকারি পরিষেবা পাওয়ার ক্ষেত্রেও তা দিতে হয়। ফলে সব মিলিয়ে আধার নম্বর আচমকা নিষ্ক্রিয় হয়ে গেলে কার্যত জলে পড়ে যাওয়ার মতো অবস্থা হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে গ্রাহকদের মনে। এছাড়া দেখুন এখানে আরো কি কি বলা হয়েছে। সোমবার অবশ্য এ নিয়ে ইউআইডিএআই এর তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি, তবে তাদের সূত্রের খবর, যে লেটার হেড বা বয়ান নোটিশে রয়েছে তা প্রাথমিকভাবে ভুয়ো বলেই মনে করছে তাদের। এর কারণ আধার নাগরিকত্ব প্রমাণের পরিচয়পত্র বা পরিচয়পত্র নয়। এরপর দেখুন এখানে বলা হয়েছে, নিয়ম অনুযায়ী কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আওতাভুক্ত ফরেন রেজিস্ট্রেশন অফিস কারো ভারতীয় নাগরিকত্বের প্রমাণ না থাকা কথা জানালে সংশ্লিষ্ট ব্যক্তিকে আধারের আঞ্চলিক দপ্তরে পশ্চিমবঙ্গ, বিহার ও ঝাড়খণ্ডের ক্ষেত্রে যেমন রাঁচি ডেকে তাদেরকে সে অফিসে ডেকে নাগরিকত্বের প্রমাণ সংক্রান্ত নথি জমা দিতে বলা হয়। তা দিতে না পারলে তখন আধার নম্বর নিষ্ক্রিয় করার প্রশ্ন ওঠে।
সূত্রটির দাবি, অনেক সময় এদেশে থাকলেও নির্দিষ্ট সময় মেনে কেউ কেউ প্রয়োজনীয় নথি জমা দেন না, সেক্ষেত্রেও এভাবে বিভ্রান্তি তৈরি হতে পারে। অন্যদিকে আধার যাচাই নিয়ে সংশয় থাকলেও ইউআইডিআই এর সূত্রের খবর, এই কাজ বাধ্যতামূলক নয়। অনেকেরই বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে আঙুলের ছাপ মলিন বা অস্পষ্ট হয়ে যায়, আবার অনেক সময় ঠিকানাও বদলে যায়। এসব তথ্য এখানকার সময়ের পরিপ্রেক্ষিতে সংশোধন করে নেওয়ার বার্তা দেওয়া হয়েছে। যে কোনো আধার নথিভুক্তকরণ কেন্দ্রে, এই কেন্দ্রগুলি হলো আধার সেবা কেন্দ্র, ডাকঘর বা গ্রাহক পরিষেবা কেন্দ্র, ব্যাংকে বা বিএসএনএল এর শাখা ইত্যাদি, গিয়ে ইউআইডিআই নির্ধারিত ফি বা মাসুল দিয়ে এই সব পরিবর্তন নথিভুক্ত করা যাবে। এরপর এখানে কি বলা হয়েছে দেখুন, এরপরেও কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ এখানে দেখতে পাবেন, বলা হয়েছে পাশাপাশি কেউ শারীরিকভাবে চলাফেরায় অক্ষম বা অসুস্থ হলে প্রবীণ নাগরিক সহ তার উপযুক্ত প্রমাণ দিয়ে বাড়িতেও সেই পরিষেবা পেতে পারেন ইউআইডিআই নির্দিষ্ট মাসুল দিয়ে। এছাড়াও চাইলে অনলাইনেও ঠিকানা সংশোধন করা যাবে। সেক্ষেত্রে আগামী 15 মার্চ পর্যন্ত ঠিকানা সংশোধন করা সম্ভব হবে নিখরচায়। তো এখানে যে বিষয়টি বলা হয়েছে, তো সেটা হচ্ছে আপনাদের আধার কার্ড যদি আপনাদের 10 বছরের আগে বানানো থাকে, তাহলে কিন্তু আপনাদেরকে আধারটাকে আপডেট করতে হবে, মানে আধার কার্ডটাকে আপডেট করাতে হবে। যেমন চোখের মনি, আধার কার্ডের চোখের মনি, হাতের ফিঙ্গার বা ফটো, এসবগুলো কিন্তু চেঞ্জ করতে হবে। কারণ এখনকার আপডেট কিন্তু সরকার চাইছে যে আপডেট আপনারা, যাতে অনেক মানুষ মারা যায় বা বিভিন্ন রকম কিন্তু থাকে, তো সেক্ষেত্রে কিন্তু এগুলোকে যাচাই প্রক্রিয়া করা হচ্ছে। তো আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করলাম। এবার আপনাদেরকে দেখিয়ে দিব যে নোটিশটি আপনারা দেখতে পাবেন বা যে নোটিশটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় চলছে, সেই নোটিশটি কেমন হবে। তো মোবাইল অন স্ক্রিনে দেখছেন, এটা হচ্ছে এই যে নোটিশ, সেই নোটিশটা কিন্তু এটাই। তো এখানে দেখুন, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ইউআইডিআই এর তরফ থেকে দেওয়া হয়েছে, এরকমই কিন্তু এখানে বলা হচ্ছে। তো এখানে যে বিষয়টি আপনি দেখছেন যে নোটিশটি, সেই নোটিশটি কিন্তু আপনারা সরাসরিভাবে দেখতে পাচ্ছেন। এরকম যদি আপনাদের ডিঅ্যাক্টিভেশনের নোটিশ আসে বা যদি আপনারা দেখতে পান, তো সেক্ষেত্রে এরকম কিন্তু কোনো রকম বিষয় নেই। আপনাদের যদি 10 বছর হয়ে যায় আধারের বয়স, তাহলে কিন্তু আপনি আধার কার্ডটাকে আপডেট করে নেবেন একবার, তাহলে কিন্তু আপনারা হয়ে যাবে। এছাড়া কিন্তু আপনার আর কোনো বিষয় লাগবে না বা কোনো কিছু আপনার করতে হবে না, এমনই কিন্তু ইউআইডিআই এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানানো হয়েছে। গতকাল সোমবার এই নোটিশটিকে যাচাই করা হয়েছে এবং যাচাই করার পর সেই বিষয়টি কিন্তু পরিষ্কার করে দিয়েছে। তো আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করলাম। তো ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আমাদের এই চ্যানেল থেকে আরো বিভিন্ন রকম ইনফরমেশন পাওয়ার জন্য। আধার কার্ড কিন্তু প্রত্যেকের এখন গুরুত্বপূর্ণ, তাই আধার কার্ড রিলেটেড জিনিসটা আপনাকে জানতেই হবে, কারণ অনেকেই হয়তো অনেক জায়গায় ছোটাছুটি করতে পারেন এই বিষয়ে। তো এখানে বিভ্রান্তি হওয়ার কোনো বিষয় নেই, আপনাদেরকে